হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো কালী পূজার পার্ট 3 নিয়ে চলে এলাম আজকে। তো এদিকে সবাই আমরা রেডি হয়ে গেলাম পূজার ফল টল কাটতাছি এদিক দিয়া। তো ভাইরে কইলাম যে ভাই একটু আমার একটু নিয়ে ভেতরের প্যান্ডেলের একটু ক্লিপ লইয়া দেয়, কারণ আমি ওইদিক দিয়ে সুযোগ পাইতাছি না। এর মধ্যেই ঠাকুর আয়ে পড়ছে, আমরা তাড়াতাড়ি করে ভোগ লইয়া যদিও কর্তামশাই আইতে অনেক দেরি করছে, কারণ 9টা 9:30টার দিকেই আইছে কর্তামশাই। তো এদিক দিয়ে সব কিছু রেডি টেডি কইরা আমরা ঠাকুরের সব কিছু দিতেছিলাম। আর পূজার আনন্দ তো তোমরা বুঝোই কীরকম হইব। তো এদিকে পূজা চলতেছে আর আমি আমার বোনের মেয়ে ভিডিও করতেছি। তো আমরা আনন্দ করতেছি পাশাপাশি, আর বয়ে বয়ে একটু একটু করে ছোট ছোট ক্লিপ লইতেছিলাম। এদিকে বোনের ডাক দিয়েছিলাম, বোন একটু তাকা। আর এদিক দিয়া হঠাৎ করে ঢাকের বাড়ি পড়া, তো এই দিদিটার হঠাৎ করে বড় উঠে গেছে শরীরের মধ্যে। তো এইটাও আবার রেকর্ড করলাম তোমরা দেখাইবার লেগে। তো তাই নিয়ে এমনি কালি পাইছে আর কি। তো তাই এরকম কালী পুজো হলে হঠাৎ করে বড় হয়ে যায় শরীরের মধ্যে। তো পূজার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হইছে এই প্রদীপ প্রজ্বলনটা। এত ভালো লাগে, আমি কি কইতাম, আমার যে কি ফেভারেট এটা তোমরা ভাষায় বুঝাইতে পারতাম না। তারপরে কর্তামশাই যজ্ঞের লেগে সব কিছু রেডি টেডি করে যজ্ঞ রেডি করতেছে। তো আমি এদিকে দেখতেছি বয়ে বয়ে আর ভিডিও করতেছি। আর যজ্ঞটা তো অবশ্যই আমার অনেক ফেভারেট, আর এত সুন্দর হয়েছে তোমরা না দেখলে বুঝতে পারতো না। তো তোমরা দেখো কতটুক সুন্দর হয়েছে যজ্ঞটা, দেখলেই বুঝতে পারবে। আমার একটা ধারণা কি, পূজার যখন যজ্ঞটা খুব সুন্দর হয় তখন আমার মনে হয় যে মা স্বয়ং আমরার মণ্ডপের মধ্যে উপস্থিত। আমার এত মনটা প্রফুল্ল হয়ে জায়গা যে আমি কিচ্ছু বুঝাইতে পারতাম না তোমরা নিজেরাই দেখতেছো যে যজ্ঞটা এত সুন্দর হয়েছে। আর এটার যে আগুনটা যে এত উপরে উঠছে, পুরুত মশাই বারবার খালি উপরের দিকে তাকাইতেছিল, প্যান্ডেলের উপরে নিয়ে লেগে জায়গা, প্যান্ডেলের উপরে লেগে জায়গা। তো এটা একটা অসাধারণ একটা ফিলিং, তোমরা বুঝাইতে পারতাম না। তো আমি এর আগেও কালী পূজার উপাস থাকছি, কিন্তু এটা একটু স্পেশালি আছে। আর এত ঠান্ডা পড়ছে বাইরে যে আমরা সবাই শীতে পুরো একদম কাতর হয়ে যেতেছিলাম তো আমরা সবাই চাদর মাদর লইয়া গিয়া বইছি। এর মধ্যে অঞ্জলি লওনের টাইম হয়ে গেছে, আমরা সবাই বয়ে বয়ে ঠাকুরের মন্ত্র কইতাছি। আমরা মুখে লাগাও 3 বার, ওম সূচি ওম সূচি ওম সূচি ওম বিষ্ণু। হাতটা ইয়ে করে লাও, সবাই আবার হাতের ভিতরে চললো লইয়া যার যার বাম দিকে দুইয়া ফেলাও। সবাই বললো যার যার বাম দিকে, ওম স্বস্তিনো ইন্দ্র বৃদ্ধসভা স্বস্তিনো উষা বিশ্ববেদা স্বস্তিনো স্তাক্ষ্য হরিষ্ঠনেমি দধাতু ওম নমঃ স্বস্তি ওম নমঃ স্বস্তি ওম নমঃ স্বস্তি। সাল দিতে ভিতর ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কামপ্রদে দেবী দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এস সচন্দন
পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম ক্লিং রক্ষা কালিকাই নমো নমঃ এইটুকু রেখে দাও। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রাহ্মণী কৌমারী বিশ্বরূপে প্রসীদ মে ভগবতী ভয়োচ্ছেদে কাত্যায়নী জ কামদে কালকৃত কৌশিকী তংহি কাত্যায়নী নমস্তুতে এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং শ্রীমৎ রক্ষা কালিকাই নমো নমঃ। আর এরপর শুরু হইলো মায়ের আরতি, মানে বিশ্বাস করতাম না আরতিটা এত সুন্দর হয়েছে, মানে আমরা সবাই পুরো মগ্ন হয়ে গেছি মার আরতিতে। দেখো তোমরা কেমন কতটা সুন্দর হয়েছে আরতিটা। তখন প্রায় রাত 3:30 বাজে, আর আমরা এনার্জি দেখে কেউ মনে হইতেছে না যে রাত 3টা বাজে তখন। আর আমরা এতভাবে ডান্স করতেছিলাম সবাই মায়ের আরতিতে, মানে পুরা বাড়ি মনে হয় পুরা মাইতে গেছে পুরা, মানে ধূপ ধুনা, তারপরে উলুধ্বনি, তারপরে মানে পুরা বাজনা, মানে অসাধারণ অসাধারণ আসলে কিছু বলার ভাষা নেই আর আমার। আর রাত্রি তখন 4:30, তো এর মাঝেই মায়ের পুজো সম্পন্ন হইলো, আর আমরা সবাই মায়ের আরতিতে পুরো মগ্ন হয়ে গেলাম গা। তো সঙ্গে থাকার জন্য সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।